মর্নিং, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে একটা নতুন বছর শুরু হচ্ছে বাংলায়, 1433 সাল। তো সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, সকলকে প্রণাম জানাই। আর তুমি কিছু বলবে? তুমি কি বলবে? এগুলো কি? এই দেখো, এটা হচ্ছে পঞ্জিকা। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা এত ভালো হয়ে গেল। একটা সুন্দর গ্রিটিংস কার্ড, আমার হাজব্যান্ড পুলিশে আছে, তো সেখানে ক্যালকাটা পুলিশ থেকে দিয়েছে শুভ নববর্ষর একটা কার্ড আর একটা পঞ্জিকা। মানে দেখেই মনটা খুব ভালো লাগলো, কারণ এখন তো সেই পঞ্জিকার চল খুবই কম। ছোট থেকেই দেখেছি বাড়িতে একটা পঞ্জিকা থাকে, এখনো দিদা আছে আমার মামা বাড়িতে একটা পঞ্জিকা এখনো থাকে। যে কোনো কিছু সময় বিশেষে অসুবিধা হলেই দিদাকে সাথে সাথে ফোন, দিদা দেখো এই ওই ডেট, কিছু সময় কোনটা ভালো মন্দ সবটাই দিদা কিন্তু জানিয়ে দেয়। তাই পঞ্জিকার কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। কি হয়েছে? এখানে ব্যথা হয়েছে, আমি দেখতে পেয়েছি তো। সকাল সকাল বছরের প্রথম দিন তোমার এখানে ব্যথা হয়ে গেছে। সুন্দর এটা, দেখো কি সুন্দর কাটতে। আচ্ছা, তুমি সকলকে একটু শুভ নববর্ষ বলে দাও। হ্যাঁ, একবার শুভ নববর্ষ বলো। পুলিশম্যান বাইকে বসে আছে, কোথায় যাবো বলো? বাহ, গুড বয় তো তুমি। এবার বলে দাও তো তুমি কোথায় যাবে আজকে এখন? মামার বাড়ি। তাই? কেন মামা বাড়ি কেন যাবে? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো ব্যথা হয়েছে। আবার ফলস কান্না। আজকে আমার বাবার দোকান আছে, তো বাবার দোকানে আজকে পুজো। সেই জন্যই সকাল সকাল আর কি উঠেই ব্রেকফাস্টটা করেই মার কাছে যাব। তো বিকেলে যাব দোকানে, হালখাতা করবে ক্রিস আর কি। প্রত্যেক বছর প্রথম হালখাতাটা বাবার কাছে ক্রিস করে, যবে থেকে ক্রিস হয়েছে। এখন তো সেই যেহেতু ক্রিসের স্কুল হয়ে গেছে, আমার মাথা, হ্যাঁ তো আমার মাথায় হাঁস বসেছে। বছরের প্রথম দিন আমার মাথায় হাঁস বসেছে, দেখো। তো চলো ফটাফট রেডি হয়ে যাই। আর পয়লা বৈশাখ মানেই কিন্তু নতুন জামা, মিষ্টি, অনেক কিছু। তো একদম আজকে কিন্তু আমরা নতুন জামা পরে যাবো তো। তো চলো টাটা। নিজের গাছের আম দিয়ে আমের চাটনি, যেটা এক অদ্ভুত মানে অনুভূতি, তাই না? সকাল সকাল মন ভালো করার মতন নিজেদের গাছ থেকে আম পারলাম। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর আমি কিন্তু অলরেডি নতুন জামা পরে রেডি। আর একটা সারপ্রাইজ কিন্তু আছে তোমাদের জন্য। যদিও তিনি এখন ছাতুর শরবত খেতে ব্যস্ত, আমি সকালবেলা উঠে কি খাবো হঠাৎ মনে হলো একটু ছাতুর শরবত করে খাই। তার এত ভালো লেগেছে, মাম্মা আমাকে দাও তাকেও একটু অল্প করে পাতলা করে গুলে দিয়েছি, সে এখন ওটা খাচ্ছে। তারপরে একটা চমৎকার সারপ্রাইজ রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আর পয়লা বৈশাখ মানেই কিন্তু বছরের প্রথম দিনের নতুন জামা, হালখাতা, মিষ্টি, এগুলো কিন্তু একদম কিওয়ার্ড যাকে বলে। তো সেই জন্যই কিন্তু আমি নতুন জামা পরে আছি। আমরা কিন্তু ফুল রেডি এখন। আর যে সারপ্রাইজটা তোমাদের মানে বলছিলাম, একটা দারুণ সারপ্রাইজ। কি? কোথায়? কই আসো আমার সামনে। এই কি, সবাইকে দেখিয়ে দাও, এদিকে এসো। এই দেখো, মাম্মার ক্রিশ কিন্তু সেম সেম ড্রেস। এই দেখো, দেখেছো? মাম্মার ক্রিশ সেম সেম ড্রেস। কই দেখাও সবাইকে। চলো আমরা যাই এবার। আমরা কোথায় যাচ্ছি এখন? কোথায়? কি বলো? হ্যাঁ চলো। কি বলো আজকে? বলো। এই যে তাকিয়ে আছে। তাই? তাহলে সবাইকে বলে দাও শুভ নববর্ষ। তুমি কে? এই দিদানকে কি বলবি? এই দিদানকে কি বলবি?
ভালো করে বলো। হ্যাঁ চলো। বাইরে প্রচণ্ড গরম আর আমি কিন্তু চলে এসেছি মার কাছে। এবার দেখা আরেকজনকে, এদিকে 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 এদিকে। এখানে এখনো কাজ চলছে, দাদান বাড়িতে কাজ হচ্ছে। এদিকে এদিকে সব ওপরে কাজ হচ্ছে, দেখ এখনো। চো চো চো। চল, মামা মনে মিটিংয়ে আছে, মিটিংয়ে আছে, চলে আয় চলে আয়। তো জামা কাপড় খুলে নিয়ে আয়। ক্রিস আসেনি তো, ক্রিস আসেনি রে। ক্রিস এসছে আজকে? তোকে কতবার ডাকলো। মামা কি করছিল রে বাবা? মামা কি করছিল রে? মামা কি করছিল রে? আগে বল মামা কি করছিল রুমের ভেতরে, কি করছিল মামা? বল। বলে কি মামা মিটিং করছে? গাড়িটায় গান হচ্ছে আবার। ও মা, এটা হ্যাঁ বাবা দেখেছে। আমি বলছে মামা যে গাড়িটা এনেছে ইয়েলো কালারের গাড়ি কোথায়। মাথা খারাপ করে দিয়ে লাস্ট অব্দি এইটা গাড়িটা একটু ফিচার্সকে দেখ কি সুন্দর। আমি দেখছিলাম, আমাকে দিচ্ছে ওই না হাতে। গাড়িটা নাকি আবার দরজা খোলা যায়, আমাকে বলছে মামা দরজা খোলা যায়। বাবা ও দরজা অলরেডি খুলে নিয়েছে। এখন মামার ভাগনার চলছে। এই দেখো দিদান কি বানিয়ে রেখেছে আমাদের জন্য। কি বানিয়ে রেখেছে বলো? বেলের শরবত এটা। তুমি হ্যাঁ তুমি উঠে বসো, সরে বসো, ওখানে বসো, আমি নিয়ে এসেছি। চলো, মাম্মাম কাচের গ্লাসে খাবে, হ্যাঁ তুমি কাগজের গ্লাসে খাও, পড়ে যাবে নালে। প্রয়োজন। কেমন খেতে? ভালো না? ভালো না? ভালো খেতে। মাম্মামও খাবে। এই দেখো, চিয়ার্স চিয়ার্স। মামার ঘরটা কেমন সুন্দর সাজিয়েছে দেখেছো? হ্যাঁ কেমন সুন্দর সাজিয়েছে মামার ঘরটা। হ্যাঁ মামার থেকে নিয়ে নিয়েছো। কি খাচ্ছ? শশা। আজকে কিন্তু অনেক রান্না হয়েছে। চলো চলো, আজকে ভালো ভালো রান্না হয়েছে দিদানের বাড়িতে, আমরা সব খাবো। হ্যাঁ আজকে কিছু একটা একটা খাবে। হ্যাঁ তো বলেইছিলাম যে পয়লা বৈশাখ মানেই কিন্তু মানে নানান রকম নতুন নতুন রান্না, ভালো ভালো রান্না, ভালো ভালো খাওয়া দাওয়া। তো সেই লোভেই কিন্তু আর কি চলে আসা। প্রতি বছর আর কি পয়লা বৈশাখের দিনে এই বাড়িতে আসবই, কারণ এত ভালো ছোটোবেলার সব আনন্দ সব কিছু মনে পড়ে, সবাই আসে। তো আজকে কি কি মেনু হয়েছে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আছে প্রথমে ভাত, আর এই হচ্ছে আজকের মেনু। এখানে আছে দই কাতলা, এখানে আছে সর্ষে পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটাও কাতলা মাছ, আর এখানে আছে মাছ ভাজা, আর শেষ পাতে চাটনি না হলেই নয়। তো আজকে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া। আর ক্রিসের তো অলরেডি খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিসের কথা না বললেই নয়, শুধু কি চাটনি খাবো তা কি হয়, সঙ্গে পাঁপড় ভাজাও চাই। তো আজকে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া হবে, বুঝতেই পারছো। তো আমি কিন্তু ক্রিসকে জাস্ট ঘুম পাড়িয়ে এখনো অবধি মানে ফ্রেশ হইনি, স্নান টান করে নিই। আর একটু মার ওপরে যাব পুজো দিতে, মা পুজো দিয়ে এসছে, তো আমিও যাব একটু ঠাকুরকে মিষ্টি দিতে, দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে।
ইনি হচ্ছেন আমার ঠাকুমা, আমার ঠাকুরদা, আর এই হচ্ছে আমার মামাবাড়ির দাদু। রান্নাগুলো হেভি টেস্টি হয়েছে মা। মার হাতের রান্না খেলে কিন্তু সত্যি মনটা ভরে যায় না। কতদিন বাদে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলাম। তোমাদের বাড়িতে কার কি মেনু হয়েছে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো, কারণ আজকে কিন্তু বাঙালির সবার বাড়িতেই কিন্তু খুব ভালো ভালো খাওয়া দাওয়া হবে। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে দোকানে। বলেইছিলাম যে আমার বাবার দোকানে পুজো হয়, পুজো তো সকালেই হয়ে গেছে, সেখানে আর সকালবেলা যা রোদের তাপ আর যাওয়া পসিবল হয়নি। তো এখন হচ্ছে সবাই মিলে আর কি যাব। আজ এবারে তো তাও মা কাকিমা যেতে পারছে না, আমি, বোন, ভাই, হাজবেন্ড, ক্রিশ যাচ্ছি সবাই মিলে। আর হালখাতা করব। তোমাদের সাথে সব পুরো ভিডিওটা দেখছো যারা, তারা নিশ্চয়ই পরপর সবই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, আপাতত যাই, দেরি হয়ে গেছে অনেক। তো আমরা রেডি। তুমি রেডি ক্রিশ? হ্যাঁ, আমি দাঁড়াই, একটা ছবি তুলে দাও তো আমার। বাহ, কি সুন্দর ছবি তুলছে ক্রিশ আমার, দেখি। ও, আমি তোমার ছবি তুলে দিয়েছি, দুজনে একসাথে ছবি তুলছে। ও বাবা, আমিও ছবি তুলছি, ও আমার ছবি যাবে। হ্যাঁ ক্রিশ, কোথায় যাবে আগে বলো, কোথায় যাবে? দাদার দোকান? ও, এই দেখো দাদুর কাছ থেকে দুখানা খেলনা আদায় করে নিয়ে এসেছো। চুল তাহলে মিষ্টি তোমাকে বলতে হবে দাদা। এটা এরকম ভাবে রেখে দেবে দাদা। ওই রকম করলে ভেঙে যাবে কিন্তু। এই দেখো প্রথম হালখাতার মিষ্টি। যাও দাদানকে দাও। কি নাম? ঋদ্ধিমান চাও। আর বাবার নাম কি? লক্ষণ চাও। চলো লিখে নি দাদাও। দিয়েছো দিয়েছো, দাদানকে দিয়েছো। হালখাতা করছো তুমি? থ্যাংক ইউ বলে দাও দাদানকে, জোরে জোরে দাও দাও দাও। কি আছে? বাক্স খুলে দেখবে? কি দেখবে? কি দেখবে? কত মিষ্টি! দাঁড়াও দাঁড়াও, থাক থাক, নেখা ভালো। ওইটা 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 একটা, যে কোনো একটা নাও। নোংরা করলে কেন? যা লাগবে না কোনো। আমি যা ইচ্ছা করবো, বল। চলে আয় চলে আয়। বল বল, যা ইচ্ছা করবো। দাদান, তোমায় দাদান কি দিয়েছে এটা? হ্যাঁ, কি দিয়েছে এটা? বলে এটা উকুলে। আরেকটা কি দিয়েছে দাদান? এটা দেখিয়েছো? এটা কি? হ্যাঁ, কি এটা? মামার মতো ল্যাপটপ? উড়িয়ে বাবা, কই দেখি ল্যাপটপটা খোলো দেখি কিরকম, দেখি। কে দিয়েছে এটা তোমায়? হ্যাঁ, কে দিয়েছে এগুলো? ও মা, তুই জেনে গেলি এটা দিয়ে চালাতে হয়? আচ্ছা, এটা কে দিয়েছে তোমাকে বলো? কে দিয়েছে এগুলো? কে দিয়েছে বলো? গিফট তোমার পছন্দ হয়েছে? গিফট পছন্দ হয়েছে? কে দিয়েছে বলে দাও। দাদান? তুমি দাদানকে শুভ নববর্ষ বলেছ? তো আজকে মানে পুরো দিনটা কিন্তু খুব সুন্দর করে কেটে গেল। আর মানে যেমন সুন্দর দিন, ভালো মন্দ খাওয়া দাওয়া, সবার সাথে দেখা, আড্ডা, মজা মস্তি। অনেকদিন বাদে কৃষও মামাবাড়িতে এলো।
তো সব মিলে কিন্তু খুব ভালো দিনটা কেটে গেছে। আর এখানেই ব্লগটা শেষ করছি, কারণ এরপরে আমরা আর কি ডিনার করে বাড়ি চলে যাব, কারণ কালকে আবার কৃষের স্কুল আছে। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরে কখনো অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।